হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, পিবি স্মার্ট স্টাডিতে সবাইকে স্বাগতম। প্রতি সপ্তাহের মতো আজকের কর্মসংস্থান পেপার নিয়ে চলে এসেছি। আজকের কর্মসংস্থান পেপারে কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আছে, তোমরা অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। চলো দেখে নিই আজকের কর্মসংস্থান পেপারে কী গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া আছে। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে আমরা তারিখটা দেখে নিই। 13ই জুলাই 2024 পর্যন্ত কর্মসংস্থান পেপারে আপডেট দেওয়া আছে। প্রথমেই বলছে গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মোট কিন্তু 3244টি জন অ্যাপ্রেন্টিস নিচ্ছে, অর্থাৎ বিভিন্ন রকম ব্যাংকে কিন্তু অ্যাপ্রেন্টিস হিসাবে কিন্তু 3244 জন লোক নিচ্ছে। কী বলছে? ইউকো ব্যাংক অ্যাপ্রেন্টিস হিসাবে 544 জন লোক নিচ্ছে। যে কোনো সে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/7/2024 হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে। জন্ম তারিখ 2/7/1996 থেকে 1/7/2004 মধ্যে। তফসিলিরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, সহকর্মী এবং প্রতিবন্ধী যথারীতি ছাড় পাবেন। 1 বছরের ট্রেনিং কিন্তু 15,000 টাকা কিন্তু তোমাদের ইউকো ব্যাংকে কিন্তু তোমাদের মাসে 15,000 স্টাইপেন্ড দেবে। এরপর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকও কিন্তু 2700 লোক নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 2700 ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো সেখানে গ্র্যাজুয়েট হলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 30/6/2024 হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে, এবং জন্ম তারিখ হতে হবে 30/6/1996 থেকে 2004-এর মধ্যে। তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। এখানে কিন্তু ট্রেনিং চলাকালীন তোমাদের মাসে কিন্তু 10,000 টাকা ছাড় দেবে, এবং তুমি যে রাজ্যের জন্য ফর্ম ফিল আপ করছো সেই রাজ্যের ভাষা তোমাকে কিন্তু লিখতে বলতে জানতে লাগবে। এরপর 14 পাতায়। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু সবাই জানো আমি কিন্তু কর্মসংস্থান পেপারের ডাউনলোডের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকি। তোমরা কিন্তু চাইলে তোমরা কর্মসংস্থান পেপার ডাউনলোড করে নিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে, ঠিক আছে। এবার বলতে পৌরসভায় 35 জন হেলথ ওয়ার্কার, ঠিক আছে। বলছে শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে অনারারি হেলথ ওয়ার্ক পদে 15 জন মহিলা নিচ্ছে, 35 জন। মাধ্যমিক পাশে বিবাহিত বিধবা আইনত বিবাহ বিচ্ছেদ মহিলারা আবেদন করতে পারবে। এরপর 15 পাতায়, ঠিক আছে। এরপর স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে দেখতে পাচ্ছ 12,000 গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরি, ঠিক আছে। অর্থাৎ রাজ্য সরকারের একটা বিরাট ভ্যাকান্সি আসতে চলেছে। প্রার্থীদের জন্য প্রথমে পিলি পরীক্ষা হবে, মেইন হবে এবং ইন্টারভিউ হবে। চলো একটু দেখে নিই বিস্তারিত। পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি গ্রুপ ডি পদে প্রায় 12,000 শূন্য পদে দরখাস্ত নেওয়া শুরু হবে। দ্রুত কর্মী নিয়োগ হবে। 2022 সালে স্টাফ কমিশনে অ্যান্ড 2 বছরের চুক্তি অনুযায়ী চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বিবেক সহায়ক, ঠিক আছে। এছাড়াও আরও 6 জন সদস্য নিয়োগ করা হচ্ছে। কলকাতায় নিউটাউন স্টাফ সিলেকশন কমিশন নতুন অফিস থেকে এই পদে নিয়োগের যাবতীয় কাজকর্ম চলছে। মোট শূন্য পদে গ্রুপ ডি পদে 8,000 এবং গ্রুপ সি পদে ক্লার্কশো 4,000 কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রার্থী যাচাই পরীক্ষা স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষা পদ্ধতি নিয়ে এখন খসড়া তৈরি হচ্ছে। এরপর 14 পদে, অর্থাৎ একটা বড় সড়ো ভ্যাকান্সি কিন্তু আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আসতে চলছে প্রায় গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে 12,000 পদের, ঠিক আছে। তোমরা কিন্তু ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিও। এই বলতে এয়ার ইন্ডিয়ায় 3,713 জন এক্সিকিউটিভ এবং হ্যান্ডিম্যান। বলছে এয়ার ইন্ডিয়ায় 2,907 জন এজেন্ট হ্যান্ডিম্যান। এয়ার ইন্ডিয়া এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ইউটিলিটি এজেন্ট রাম ড্রাইভার হ্যান্ডম্যান র্যাম সার্ভিস পদে 15 জন। এরপর বলছে এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেড কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে 706 জন লোক নিচ্ছে। এরপর তারের পাতায় তোমরা কিন্তু ডাউনলোড করে নিয়ে তোমরা বিস্তারিত ভালোভাবে দেখে নিতে পারবে বা জেনে নিতে পারবে। বলছে স্বাস্থ্য শিক্ষা ও বন দপ্তরে 4,500 শূন্য পদে পূরণের অনুমোদন, ঠিক আছে। অর্থাৎ মন্ত্রিসভায় কিন্তু 4,000 শূন্য পদে অনুমোদন স্বাস্থ্য শিক্ষা এবং বন দপ্তরে কর্মী নিয়োগ করার অনুমোদন কিন্তু পেয়ে গেছে। খুব শীঘ্রই কিন্তু ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে, শিক্ষা দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ, বন বিভাগ, বিদ্যালয় শিক্ষা দপ্তরে প্রায় 4,500 শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। হাসপাতালে চিকিৎসক ব্যবস্থা উন্নত করতে নার্স, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজি পদে প্রায় 2,000 শূন্য পদ পূরণ করা হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। এবার 2023 জানুয়ারি থেকে 2024 সালের মার্চ মাস পর্যন্ত শূন্যপদ তৈরি হবে, তা একটি পরীক্ষা থেকে শুরু নেওয়া হয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র দপ্তরে 15টি, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে 207টি, বিদ্যালয় শিক্ষা দপ্তরে 35টি শূন্যপদ করা হবে। এছাড়াও বন বিভাগের ফরেস্ট গার্ড পদে 1600টি, হেড ফরেস্ট গার্ড পদে 192 জন পূরণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে বনরক্ষী পদে নিয়োগ করা হবে পশ্চিমীয় পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে, ঠিক আছে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ 4,000 শূন্য পদে কিন্তু অনুমোদন বেরিয়ে, যেহেতু তোমাদের মন্ত্রিসভায় পেয়ে গেছে, খুব শীঘ্রই কিন্তু ফর্ম বেরোবে, তোমরা অবশ্যই দেখে নাও, ঠিক আছে। এরপর বলছে কেন্দ্রীয় সংস্থায় 165 জন ট্রেড অ্যাপ্রেন্টিস, ঠিক আছে। অর্থাৎ তোমরা যারা অ্যাপ্রেন্টিস করতে চাও তাদের কিন্তু বিভিন্ন রকম অ্যাপ্রেন্টিস কিন্তু বেরোচ্ছে, দেখতে পাচ্ছ 90 জন অ্যাপ্রেন্টিস কিন্তু এখানে দেখতে পাচ্ছ। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে মেশিন টুল প্রোটোটস ফ্যাক্টরি আইটিএস অ্যাপ্রেন্টিস ও
নন আইটিএস অ্যাপ্রেন্টিস এবং 9 জন লোক দিচ্ছে, এরপর 16 পদে, ঠিক আছে। স্কিল অথরিটি 294 জন ট্রেনিং কিন্তু নিচ্ছে, দেখে নিতে। তোমরা কর্মসংস্থান পেপার ডাউনলোড করে তোমরা এইসব কিছু যাবতীয় তোমরা তথ্য পেয়ে যাবে। এরপর দেখো রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যেসব পদে তোমাদের দরখাস্ত চলছে সেটা একটু দেখে নাও। রাজ্য সরকারের যেসব দরখাস্ত চলছে দেখে নাও। এইসব বিষয়ে যদি তোমার যদি যোগ্যতা থাকে তুমি অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে টানছি, তোমরা একটু দেখে নিও। এইসব বিষয়ে যদি তোমার যোগ্যতা থাকে তুমি অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও, দেখতে পাচ্ছ। এরপর চলে দেখে নিই কোন কোন বিষয়ে পরীক্ষা তোমরা দেখতে পাচ্ছ। রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যেসব পরীক্ষার তারিখগুলো দেখতে পাচ্ছ, এইসব পরীক্ষার তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখছো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা নভেম্বর মাসে, পিএসসি মিসলেনিয়াস সেপ্টেম্বর মাসে, ঠিক আছে। এসএসসি সিজিএল পরীক্ষা দেখতে পাচ্ছ, সব পরীক্ষার ডেট কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই ছিল কিন্তু আজকের কর্মসংস্থান পেপারে আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে, এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট এবং কর্মসংস্থান পেপারে প্রতি সপ্তাহে কিন্তু ডাউনলোডের লিঙ্ক পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।